অনেকে বলবে আয় হায়, অনেকে আছে যারা কিনা বোনের সম্পত্তি, ফুফুর সম্পত্তি মেরে দেয়, আছে না নাই? অনেকে আছে, আল্লাহ মাফ করুক, চুরি করে অন্যের সম্পত্তি। অনেকে আছে পাশের বাড়ির একজনের সাথে অল্প জমি নিয়া, জায়গা নিয়া মারামারি কইরা অল্প সম্পত্তির জন্য, টাকার জন্য, স্বর্ণ গহনার জন্য, কিংবা কোনো নারীর জন্য, এই অল্প ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের জন্য খুন পর্যন্ত করে, খুন পর্যন্ত করে, আছে না নাই? আজকের আলোচনা আমার এগুলা নিয়ে। সূরাতুল জিলজাল, এক ভয়ঙ্কর কম্পনের আলোচনা। আল্লাহ পাক বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদ জিলজালাহা, যখন সেই ভয়ঙ্কর কম্পন আসবে, এমন এক ভয়ঙ্কর কম্পন শুরু হবে। ইযা জুলজিলাতিল আরদ জিলজালাহা, এমন এক কম্পন যে ভয়ঙ্কর কম্পনে ওয়া আখরাজাতিল আরদ আযকালাহা, জমিনের মধ্যে যত সম্পত্তি আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, জমিন সেগুলোকে উড়াইয়া দিবে, ছেড়ে দিবে, একবারে উড়তে থাকবে। একবার চিন্তা করেন, ওই অবস্থাটা একবার চিন্তা করেন। যারা দৌড়াদৌড়ি করছেন একটু স্মরণ করেন, আই হাই, এই কাঁপুনি, 20 সেকেন্ডের কাঁপুনি যদি 20 মিনিট থাকতো, ডোনাল্ড ট্রাম্প মনে হয় মিজাইল মেরে থামাই দিত, শেখ হাসিনা তো কনফার্ম থামাইতো। 20 মিনিট চলতে থাকলে নোবেল বিজয়ী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তো কনফার্ম থামাই দিত। 20 সেকেন্ড না দিছে আর কি, থাকতে দিছে 20 সেকেন্ড। নাউজুবিল্লাহ, সম্ভব ছিল? পৃথিবীর সমস্ত ক্ষমতা একত্রিত হয়েও এই ভূকম্পন থামিয়ে দেওয়ার সুযোগ ছিল? সুবহানাল্লাহ। এরা বলে একটা কথা, দেখেন, সূক্ষ্ম কৌশলে আমাদের মুসলমানদের অন্তরেও নাস্তিকতা বা ঢুকিয়ে দেওয়া হচ্ছে সূক্ষ্ম কৌশলে। এরা কি বলে জানেন? প্রকৃতির উপর কারো হাত নাই। সূক্ষ্ম কৌশলে নাস্তিকতা। প্রকৃতি মানে, আরে গোড়ার ডিমের প্রকৃতি মানে বুঝাইতে চায় বাতাসের উপর কারো হাত নাই, এই ভূকম্পনের উপর কারো হাত নাই, নদীর স্রোতের উপর কারো হাত নাই। নাউজুবিল্লাহ, নাকি একজনের হাত আছে? বলা তো উচিত ছিল আল্লাহর উপরে কারো হাত নাই। বলেন না, কার উপরে কোনো হাত নাই। বলে কি? সূক্ষ্ম কৌশলে নাস্তিকতাবাদ। সূক্ষ্ম কৌশলে বলে কি? প্রকৃতির উপর কারো, হায় হায়, আফসোস আফসোস, আস্তাগফিরুল্লাহ, প্রকৃতির উপর নাকি কারো হাত নেই। প্রকৃতি আবার কোনটা? গোড়ার ডিম। এই চন্দ্র, সূর্য, আকাশ, এগুলোর উপর কারো হাত নাই? হ্যাঁ, হাত নাই। এই যে মোবাইল দিয়ে এমনি এমনি কথা বলা যায়, এই মোবাইল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায়, এই বাতি এমনি এমনি জ্বলে, বিদ্যুতের দরকার হয় নাই। বিদ্যুৎ উৎপাদন কি দিয়ে করে? একটার সাথে আরেকটা কানেক্টেড। হাই হাই, ছোট্ট একটা জিনিস, এই যে কভারটা বানাইছে, কভার, এই যে টিস্যু, একটার সাথে আরেকটা কানেক্টেড। টিস্যু কি দিয়া বানাইছে? অমুক দিয়া। অমুক কি দিয়া বানাইছে? তমুক দিয়া। বলতেই হবে, বলতেই হবে। সুবহানাল্লাহ। শেষে গিয়া খুঁজে পাবেন ওইটারে কেডা বানাইছে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রকৃতির উপরে একজনের হাত আছে না নাই? আরো সূক্ষ্ম কৌশলে নাস্তিকতাবাদ ছড়াইয়া দেওয়া হয়। আরেকটা কথা খুব সুন্দর লাগে শুনতে, খুব সুন্দর লাগে। নাস্তিকরা এটা আমাদের মধ্যে মননে মগজে, বিশেষ করে জেনারেল শিক্ষিতদের মননে মগজে খুব সহজে ঢুকাই দিছে এই কথাটা। জেনারেল শিক্ষিতরা অনেক সময় উদাহরণ দিতে গিয়ে এটা বলে আর নিজেরে কিছুটা শিক্ষিত মনে করে। কথাটা কি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা একটা শিরকি কথা। সবার উপরে মানবতাবাদীদের কথা, নাস্তিকবাদীদের কথা, সেকুলারদের কথা, সবার উপরে কি সত্য?
নাউজুবিল্লাহ, তাহার উপরে নাই। চিন্তা করছেন, সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। বলেন সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, এটা মিথ্যা। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির সেরা, এটা সত্য। কিন্তু স্রষ্টা হলেন সৃষ্টি কুলের সেরা, সৃষ্টিদের সকলের স্রষ্টা যিনি, তিনিই হলেন সবার সেরা। যমুনা টেলিভিশনের একজন রিপোর্টার ভারতকে বাংলাদেশ ফুটবল খেলায় হারায় দিছে এই রিপোর্ট করতেছে। আজকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, সকলের মোবাইলে হয়তো। যমুনা টেলিভিশনের একজন রিপোর্টার, সে সংবাদপত্র রিপোর্ট করতেছে টিভিতে, যমুনা টিভিতে লাইভ প্রোগ্রাম হচ্ছে, ওখানে তিনি সংবাদ পরিবেশনা করতেছিলেন। তো এর মধ্যে উনি বলতেছিলেন যে এই খেলার সংবাদ, এই মুহূর্তে যখন কম্পন শুরু হয়ে গেছে, ওই লোক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোক ওই সময় কিন্তু আল্লাহর নাম নিছে না নাই? এখন যখন অন্য প্রোগ্রামওয়ালারা, এখন তো সে ভাইরাল, অন্যরা চ্যানেলে নিউজ নিতেছে, সূক্ষ্ম কৌশলে ওই লোক বলতেছে স্রষ্টার নামই তো নিতে হবে, স্রষ্টাই তো সব। দেখেন আল্লাহর নাম নেয় না। এখন আপনারা বলবেন স্রষ্টা আর আল্লাহর মধ্যে পার্থক্য কি? সূক্ষ্ম কৌশল আছে, ধোঁকাবাজি আছে। নাস্তিকরা কিংবা এই সেকুলাররা স্রষ্টা বলতে পছন্দ